ব্যক্তিগত ভাবনা বলি আমি কথা না শুধু কথা বলি মানুষ আমি যেভাবে আপন মনে করি তারাও আমাকে আপন মনে করি কথা না বলি কারণ আপনারা দেখছেন একটা কথা বলবো 5 তারিখে বাদ করে দেওয়ার পরে আমি দ্রুত 3 নম্বরে ছুটে আসছি হিন্দু আমার মন্দির আছে মামনের মা সমকক্ষ বোনের সমকক্ষ আইমন মন্দির এসে মিটিং করছে যাতে আমার এই নৌপাড়া কোনো কায়দায় কোনো বিশৃঙ্খল না করতে পারে আমি একাধিকবার এই মন্দির মিটিং করছি আমি সমস্ত পূজা এখানে আসি আমি আর কোথাও না গেলে এই পূজা মন্দিরে আমি আসি মানে এই 3 নম্বর ওয়ার্ডে আমার পরিচয় টুকটাক মনে করি এই 3 নম্বর মানুষকে আমি সেভ করতে চাইয়া আমি মার্ডার কেসে আসামি হয়েছি শুধু 3 নম্বর মানুষকে সেভ করতে চাইয়া কারণ যেভাবে চুরি ডাকাত হয়েছিল ওই সময়তে আমি আমার জীবনের রিস্ক না নিতাম তাহলে আমি এই এলাকার মানুষের কারো মা বোন ইজ্জত আমার জীবন মনে করছে আমার একটা জীবন কেন 1000 জীবন কিছু থাকে তাহলে আমি শান্ত ওই রিস্ক নিয়ে জীবনে আমি জানি এখানে আমাকে পুলিশ মারা গেছে পুলিশ আমি আসামি হয়েছি আমি আসামি হওয়ার পরও আমি পলাইয়ে যাই নাই মানুষের চোখে আমাকে ভালোবাসে আমি ভালোবাসি আমি দেখলাম আমাদের ক্ষমতার সময় মনিবিহার থেকে রাস্তাটা হেলিকপ্টারের রাস্তা একমাত্র সরলভাই করছে নেতা 11 বছর তারা লুটপাট করবে আজকে তারা একটা কিছুদিন আগে ওই রাস্তাটাকে আমাকে স্থানীয় বিএনপি নেতারা মেরামত করছে আমাকে আমাকে বলছে ভাইয়া আমরা কাজ করছি আমি ভালো টাকা বাড়াচ্ছি কারণ রাস্তা দিয়ে মানুষ আসছে ভালো না আমি দেখি আমি বলছি এই এখন তো মন্দির অন্তর্জাতিক মেইন রাস্তা ওখানে রাস্তা মানুষ ওই ফাঁকা রাস্তা থেকে মন্দির বন্ধ যাইতে পারে সেই ব্যবস্থা আমি করেছি আজকে বিএনপি যদি ভালো থাকে আপনি ভালো থাকবেন আমি ভালো থাকবো আর আমি যদি ভালো থাকতে পারি সবটাও ভালো থাকবেন কারণ এখানে আমাদের নেতা মজুর এই এলাকার এই রাস্তা দেখেন মজুর সবার পারবে আর দেখলাম ওই রাস্তা পর্যন্ত মানুষ হাঁটতে পারে না আর আমার মনে হয় 3 নম্বর মতো অবহেলিত এত কাজ কমিটিতে এত খারাপ অবস্থা আর কোনো ওয়ার্ড নাই দ্বিতীয় তোমার মানুষ এত অবহেলিত একটা রাস্তাঘাট কাদা রাস্তা বাড়ি রাস্তা বলতে এই একটা কথা বলছি আমার যাই হোক ভালো কথা বলছেন আমি আপনাদের একমত যদি আপনি রাস্তা করবেন তাহলে ভোট দেবেন আমি আজকে বলতে চাই আপনাদের ধানের শীষে ভোট দেন এখানে যে মজুরান সরোয়ার এমপি হয় তার প্রয়োজন একটা রাস্তা পাকা হয় রাস্তার আমি করতে পারছি না মলিবের থেকে রাস্তায় পাকা সুযোগ দেন 17 বছরও তো পারে না আপনারা মহিলারা নেতৃত্ব দেবেন তাদেরকে বলবো আপনারা এইসব মহিলা এখানে কষ্ট করে আসছে তাদেরকে আইডি কার্ড দেবেন আইডি কার্ড এই আইডি কার্ড দেবেন আমরা বলবো এরা এবং আইডি কার্ড হবার কথা মোবাইল নাম্বার নেবেন যারা আমাদের বিএনপি কাজ করছে বিএনপি ক্ষমতা আসছে আগে আপনাদের কিং সঙ্গে মূল্যায়ন করা ঠিক সুতরাং আইডি কার্ড দেবেন আমাদের এখানে নেতৃত্ব হবে আইডি কার্ড দেবেন ফটোকপি আইডি কার্ডের মেইন কপি কাউকে দেবেন না ফটোকপি দেবেন ফটোকপি মোবাইল নাম্বার লিখে দেবেন সর্বশেষ কথা আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচনের ভোট এখানে আমাদের কেন্দ্রীয় মজুরান সরোয়ার যদি মজুরান সরোয়ারকে আপনার ভোট দেন তাহলে ভোটটা খালদা জিয়াকে দেওয়া হবে ঠিক সুতরাং সর্বশেষ আপনারা ধানের শুরু করতে হবে আরেকটি কথা বলি আমি শুধু বক্তব্য করছেন দোয়া নিতে আসছি তার জন্য আমাদের চেয়ারপারসন এবং খালদা জিয়া আপনারা জানেন আপনার একজন মা সেও একজন কি মা আমরা একজন নারী সেও একজন নারী আরেকজন নারী কষ্ট তিনি আজকে স্বামী হারা মা হারা
তার এক ছেলে খারাপ অপমান শোকো মায়ের সামনে সন্তান মারা গেছে, মায় দেখতে পারে না মালয়েশিয়া। আজকে তিনি তার এক ছেলে আজকে 17 বছর বাংলাদেশ থেকে আসতে পারতেছে না। আজকে তিনি আগামী এই আমাদের এই মাসে 21 ডিসেম্বর তিনি বাংলাদেশে আগমন করবে। প্রাথমিক আপনারা জানেন, তার জন্য দোয়া করবে। কারণ বিধাতা সৃষ্টিকর্তা যে যেভাবে যার ধর্মকে ডাকেন তিনি যেন সুস্থভাবে আমাদের মাঝে এয়ারপোর্টে নামতে পারে, তার জন্য দোয়া করবে। সাথে সাথে খালেদা জিয়া অসুস্থ, তিনি খুবই অসুস্থ। কারণ আপনারা বোঝেন 24 বছর বয়সে বিধবা হয়েছে, 24 বছর বয়সে। আজকে স্বামী নাই, মহিলা আপনার মা বোঝেন, যার স্বামী নাই সে বোঝে স্বামীর কষ্টটা কয় কি, যার ছেলে গেছে ওই মা বোঝে ছেলের কষ্ট কয় কি। তার মা ফিলিস্তিন ছাড়া তার মা মারা গেছেন দেখতে পারে না। এই জন্য তার জন্য আপনারা দোয়া করবে, আল্লাহ তাআলা তারা সুস্থ করে, এটা সে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারে, এটা সে মামনের জন্য তিনি নির্দেশ করতে পারে। কারণ এটা সে একমাত্র খেলা দিতে যায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই ছেলে মেয়েদের স্কুলের যে উপবৃত্তির টাকা, গর্ভকালীন ভাতা, এগুলো সব খালেদা দিয়ে চালু করে। কারণ তিনি মা হইয়া মার কষ্ট বলছেন, তিনি বোন হইয়া বোনের কষ্ট